ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 12 এর ইংলিশ বিষয় নিয়ে দ্বিতীয় ভাগের পড়া শুরু করছি। চ্যাপ্টারের নাম ছিল দ্য আইস হ্যাবিট। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড। আমি আপনাকে দেখিনি আসতে, আমি বললাম। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনলাম কেউ যেন ভেতরে এলো। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wondered মানে এখানে আমি ভাবলাম, if I would be able to prevent her from discovering that I was blind. আমি যে অন্ধ এটা আমি তাকে হয়তো বুঝতে দিতে পারলাম না। Provided I keep to my seat. বরঞ্চ আমি আমার নিজের আসনে বসে থাকি, এটাই ভালো হবে। I thought, আমি চিন্তা করলাম। It should not be too difficult. আর এটা হয়তো খুব কঠিন কাজ হবে না। The girl said, মেয়েটি বলে উঠল, I am getting off at Saharanpur. আমি সাহারানপুরে নেমে যাব। My aunt is meeting me there. আমার কাকিমা আমার সঙ্গে ওখানে দেখা করতে আসবে। Then I had better not get too familiar. আমি তখন বললাম যে তোমার সাথে মেলামেশা করা আর আমার ঠিক হবে না। I replied, আমি উত্তর দিলাম, aunts are usually formidable creatures. কেননা কাকিমারা খুব ভয়ঙ্কর প্রাণী হয়। Where are you going? She asked. মেয়েটি জিজ্ঞেস করলো আমাকে, আপনি কোথায় যাবেন? To Dehra and then to Mussoorie. আগে দেহরাদুন যাব, তারপরে মুসৌরি। ও হাউ লাকি ইউ আর। ও আপনি তো খুব ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমি যদি একবার মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমি ওখানের পাহাড় ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এটাই তো সব থেকে ভালো সময়। I said, আমি বললাম, calling on my memories. আমার স্মৃতি উস্কে দিয়ে আমি বললাম, the hills are covered with wild dahlias. পাহাড়গুলি ওই সময় বুনো ডালিয়ায় ভরে যায়। The sun is delicious. সূর্যর কিরণ হয় মনোরম। And the night you can sit in front of a log fire. এবং রাত্রিতে তুমি কাঠের আগুনের সামনে বসতে পারো এবং ব্র্যান্ডি পান করতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন। বেশিরভাগ টুরিস্টরা তারা চলে গেছেন। টুরিস্ট মানে হলো পর্যটক। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। এবং রাস্তাগুলি খুব শান্ত হয়ে থাকে। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড মানে হচ্ছে জনমানব শূন্য। Yes, October is the best time. হ্যাঁ, অক্টোবর তো সবথেকে ভালো সময়। আমার মনে হয় তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো। She was silent. সে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেল। I wondered if my words had touched her. আমি ভাবলাম যদি আমার কথা তাকে আঘাত করে ফেললো। টাচড মানে এখানে আঘাত করা। Or whether she thought me a romantic fool, বা কিংবা সে আমাকে একটা মূর্খ প্রেমিক বলে মনে করলো। Then I made a mistake. তারপর আমি একটা গন্ডগোল করে ফেললাম। What is it like outside? বাইরেটা কেমন দেখাচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। I asked. She seemed to find nothing strange in the question. তার মনে হলো এই প্রশ্নের অবান্তর কিছু খুঁজে পেল না। স্ট্রেঞ্জ মানে হলো অবান্তর। Had she noticed already that I could not see? সে কি তাহলে বুঝতে পেরে গেল যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সকল সন্দেহ দূরীভূত করে দিল। ডাউটস মানে হলো তোমরা জানো সন্দেহ।
Why don't you look out of the window? She asked. মেয়েটি আমাকে জিজ্ঞেস করে ফেললো, আচ্ছা আপনি কেন জানলার দিকে তাকাচ্ছেন না? I moved easily along the berth and felt for the window ledge. এখানে moved মানে হলো সরে যাওয়া। আমি সহজেই সরে গেলাম বার্থের দিকে, বসার সিটের দিকে, and felt from the window ledge, এবং জানালার তাকের কাছে গিয়ে বসলাম। The window was open. জানালাটি খোলা ছিল। And I faced it, এবং আমি জানালার দিকে মুখ করে বসলাম। Making a pretense. Pretense কথাটার মানে হলো ভান করা। Of studying the landscape. আমি জানলার বাইরের দৃশ্য দেখার ভান করলাম। I heard the panting of the engine. আমি শুনতে পেলাম ইঞ্জিনের শব্দ, the rumbling of the wheels, চাকার গুড়গুড় শব্দ, and in my mind's eye, এবং আমার মন চক্ষে, I could see, আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলি বিদ্যুৎ চমকের ন্যায় বেরিয়ে চলে যাচ্ছে। Have you noticed? I ventured. তুমি কি দেখতে পেলে? That the trees seem to be moving while we seem to be standing still. এখানে ভেঞ্চার কথাটা তোমরা দেখছো, এটার মানে হলো সাহস করে বলা। আমি সাহস করে বলে উঠলাম, that the trees, যে গাছগুলি আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, না মুভিং while we seem to be standing still, গাছগুলি গতিশীল হয়ে পড়ছে, আর আমাদেরকে কিরকম মনে হচ্ছে, যেন অনড় হয়ে পড়েছে। স্ট্যান্ডিং স্টিল তার মানে এক জায়গায় দাঁড়িয়ে বসে আছি এবং গাছগুলি গতিশীল হয়ে পড়েছে। মেয়েটি তখন বলে উঠলো, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, বলছে এটা অক্সর ঘটে। ডু ইউ সি অ্যানিমালস? আপনি কি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। না, আমি উত্তর দিলাম আত্মবিশ্বাসের সাথে। তোমরা জানো কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস। I knew that there were hardly any animals left in the forest near Dehra. Dehra মানে হচ্ছে দেহরাদুন। আমি জানতাম যে এখানে কোনো প্রাণীদের, এখানে মানে দেহরাদুনের জঙ্গলে কোনো প্রাণীদের অবশিষ্ট নেই সেরকম ভাবে। I turned from the window. আমি জানালা থেকে মুখ ঘুরালাম and faced the girl, এবং মেয়েটির দিকে মুখোমুখি হলাম। And for a while we sat in silence, এবং কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম। You have an interesting face, I remarked. তোমার খুব আকর্ষণীয় মুখ আছে, আমি বলে উঠলাম। এখানে ইন্টারেস্টিং মানে হলো আকর্ষণীয় হতে পারে কিংবা কৌতূহলপূর্ণ। আমি বললাম যে তোমার খুব আকর্ষণীয় মুখ এবং কৌতূহলপূর্ণ মুখ আছে। I remarked. I was becoming quite daring. আমি ধীরে ধীরে খুব সাহসী হয়ে পড়লাম। But it was a safe remark. কিন্তু আমি যে মন্তব্যটা করলাম এটা কিন্তু খুব নিরাপদ ভাবে মন্তব্য করলাম। রিমার্ক মানে মন্তব্য, সেফ মানে নিরাপদ। Few girls can resist flattery. খুব কম মেয়েরাই তোষামোদীকে উপেক্ষা করতে পারে। ফ্ল্যাটারি মানে তোষামোদ, রেজিস্ট মানে উপেক্ষা করা। তাহলে এই লাইনটির মানে হলো যে খুব কম মেয়েরাই তোষামোদীকে উপেক্ষা করতে পারে। She laughed pleasantly, a clear ringing laugh. মেয়েটি খুব মিষ্টি সহকারে হেসে উঠল। সরল, ক্লিয়ার মানে হচ্ছে সরল, রিঙ্গিং লাফ মানে খিলখিলে একটা হাসি দিয়ে উঠল। It's nice to be told that I have an interesting face. এটা খুব বলা সহজ যে আমার খুব আকর্ষণীয় মুখশ্রী আছে। I am tired of people telling me I have a pretty face. আমি ক্লান্ত হয়ে পড়েছি এটা শুনে শুনে যে আমার খুব সুন্দর মুখশ্রী আছে। Oh,
সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস। ও, তোমার তো সত্যি সত্যি সুন্দর মুখশ্রী আছে। থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড। আমার ধারণা তাহলে সঠিক, এবং আমি একটু উচ্চস্বরে বলে উঠলাম, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। ভালো কথা, একটি সুন্দর মুখশ্রী, একটি আকর্ষণীয় মুখশ্রী সুন্দরও হতে পারে। এখানে ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, আর প্রিটি মানে সুন্দর। তাহলে একটি আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে। তখন মেয়েটি বলে উঠছে, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। আপনি তো অত্যন্ত একটি সম্মানীয় যুবক। গ্যালেন্ট মানে হচ্ছে সম্মান, ইয়ং মানে হচ্ছে যুবক। সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি এত গম্ভীর হয়ে উঠলেন কেন? সিরিয়াস কথাটা তোমরা আগেও পেয়েছো, ক্লাস 9-এ, 8-এ বা 10-এও পড়েছো। সিরিয়াস মানে হলো গম্ভীর। I thought then I would try to laugh for her. আমি কিছুক্ষণ ভেবে চিন্তা করলাম যে আমি কিছুক্ষণ হাসবো। আমি হাসবার চেষ্টা করলাম, but the thought of laughter only made me feel trouble and lonely. লাফ থেকে লাফটার কথাটা এসছে, যার মানে হাসি, আর ট্রাবল মানে তোমরা জানো মানে সমস্যা, আর লোনলি মানে একাকী। তাহলে এই লাইনের মানেটা কি হলো? হাসবার ভাবনা আমাকে সমস্যায় ফেলে দেয় এবং একাকী করে তোলে। আমি হাসবার কথা ভাবছি, কিন্তু এই হাসবার যে ভাবনাটা আমাকে কি করে তুলছে? সমস্যায় ফেলে দিচ্ছে, এবং আমি কি হয়ে যাচ্ছি না, একাকী হয়ে যাচ্ছি, মানে আমাকে একাকী করে তুলবে। We will soon be at your station, I said. আমি বললাম যে তোমার স্টেশনে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছাবো। Thank goodness it is a short journey. I cannot bear to sit in a train for a more than 2 or 3 hours. ঈশ্বরকে ধন্যবাদ। থ্যাঙ্ক মানে ধন্যবাদ, এখানে গুডনেস মানে ঈশ্বর। থ্যাঙ্ক গুডনেস এমনি গড মানে ঈশ্বর, এখানে গুডনেস কথাটা মানে আমরা ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই ভ্রমণের সময়টা খুবই স্বল্প সময়ের। জার্নি মানে ভ্রমণ, তোমরা জানো। I cannot bear to sit in a train for more than 2 or 3 hours. আমার ট্রেনে বসার খুব বেশি অভ্যাস নেই, খুব জোর। কত ঘন্টা না, 2 থেকে 3 ঘন্টা বসবার আমার অভ্যাস আছে, এর থেকে বেশি নেই। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. Yet এখন আমি তৈরি বসে থাকতে, বেশিক্ষণ বসে থাকতে। অলমোস্ট এনি লেন্থ মানে হচ্ছে সময়, লেন্থ অফ টাইম মানে বেশিক্ষণ বসতে আমি রাজি আছি, শুধু ওই মেয়েটির কথা শুনবার জন্য। জাস্ট টু লিসেন টু হার টকিং মানে মেয়েটির কথা শোনার জন্য আমি বেশিক্ষণ বসে থাকতে রাজি আছি। হার লাভ ভয়েস হ্যাড দি স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বর, ভয়েস মানে কি তোমরা জানো, কণ্ঠস্বর। হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। স্পার্কল মানে এখানে হবে কলতান। তাহলে তার কণ্ঠস্বর কেমন না, তার কণ্ঠস্বর ছিল পাহাড়ি নদীর মতো কলতান। মাউন্টেন স্ট্রিম মানে হলো পাহাড়ি নদী, পাহাড়ি নদীর মতো কলতান। As soon as she left the train, she would forget our brief encounter. সে যখন ট্রেনটা থেকে নেমে যাবে, she would forget, সে ভুলে যাবে হয়তো আমাদের এই সাক্ষাৎ। এনকাউন্টার মানে হচ্ছে সাক্ষাৎ, এই স্বল্প সময়ের সাক্ষাৎ। ব্রিফ মানে হলো স্বল্প, এনকাউন্টার মানে হলো সাক্ষাৎ। তাহলে আমাদের এই স্বল্প সময়ের যে সাক্ষাৎকার, যে কথোপকথন, সেটাও তো সে ভুলে যেতে পারে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু আমার কাছে এই ভ্রমণকালের শেষ পর্যন্ত থেকে যাবে, এমনকি কিছু কাল পর্যন্ত।
দ্য ইঞ্জিন হুইসেল শ্রিকড, এবারে ইঞ্জিনের যে বাঁশি সেটি বেজে চলেছে, তার স্বরে বেজে চলেছে। শ্রিকড মানে তার স্বরে। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, ট্রেনের যে চাকাগুলি তারা আর্তনাদ করছে। অ্যান্ড দেয়ার সাউন্ডস অ্যান্ড রিদিম, তারা ছন্দ আকারে তারা এগিয়ে চলে যাচ্ছে। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে পড়লো এবং তার জিনিসপত্র গোটাচ্ছে, কেননা সে এবারে ট্রেন থেকে নেমে যাবে। I wondered if she wore her hair in bun. আমি ভাবলাম হয়তো তার চুল খোপায় আছে, বান মানে খোপা, চুলের খোপা, বা it was plaited, কিংবা দুটো বেনি বাঁধা আছে। Perhaps মনে হয় it was hanging loose over her shoulder, বা মনে হয় তার চুলগুলি আলগাভাবে কাঁধের উপর পড়ে আছে। Or was it cut very short, বা কিংবা চুলগুলি ছোট করে কাটা আছে। The train drew slowly into the station. ট্রেনটি ধীরে ধীরে স্টেশন অবধি চলে গেল। Outside there was the shouting of porters. বাইরে কুলিদের চিৎকার এবং ভেন্ডার্স মানে হচ্ছে বিক্রেতাদের উচ্চস্বরের তারা চিৎকার করছে, সেটি শোনা যাচ্ছে। A female voice near the carriage door, and a high-pitched female voice near the carriage. একটি উচ্চস্বরে মহিলা কণ্ঠস্বর শোনা গেল ট্রেনের দরজার সামনে। That voice must have belonged to the girl's son. এই যে কণ্ঠস্বরটি, সেটা মনে হয় এই মেয়েটির কাকিমার হবে। Goodbye, the girl said. মেয়েটি কি বলল? বিদায় বলে সে চলে গেল।